আসসালামু আলাইকুম। আমাদের মেহেন্দিগঞ্জ থেকে খবর পড়ছি, মুহিবুল ইসলাম একদিনের সফরে নিজ গ্রামাঞ্চলে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন জনগণের পাশে মানবিক নেতৃত্বের ছোঁয়া। বরিশাল ৪ সংসদীয় আসনের অন্তর্গত মেহেন্দিগঞ্জ ও হিজলার নির্জন গ্রামাঞ্চলে একদিনের সংক্ষিপ্ত সফরে যান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। ঢাকার ব্যস্ত আদালত পাড়া থেকে সময় বের করে তিনি এ সফরে অংশ নেন জনগণের দুঃখ কষ্ট ভাগ করে নিতে, মাঠ পর্যায়ের বাস্তবতা সরেজমিনে জানার উদ্দেশ্যে। সফরের শুরুতেই তিনি একটি স্থানীয় মসজিদে নামাজ আদায় করে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরবর্তীতে কাছাকাছি অবস্থিত কয়েকটি মাদ্রাসায় যান। সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশ ছাড়া সমাজে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ তার উপস্থিতিতে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এ সময় তিনি কিছু প্রতিষ্ঠানে অবকাঠামোগত সমস্যা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যক্তিগত উদ্যোগে কিছু সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি চাই প্রতিটি শিশুর যেন পড়াশোনার সুযোগ হয়, সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে হোক। এরপর তিনি নারী উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন যারা নিজেদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। অনুষ্ঠানটিতে বক্তৃতাকালে অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, নারীদের স্বাবলম্বী হওয়া মানে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতি এগিয়ে যাওয়া। আপনাদের উৎসাহ দিতে আমি সব সময় পাশে থাকব। তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি স্থানীয়ভাবে নারী উদ্যোক্তাদের জন্য একটি নারী উন্নয়ন ফান্ড গঠনের পরিকল্পনা করছেন, যেখানে প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও বাজার সংযোগের সুবিধা থাকবে। এরপর তিনি সরাসরি চলে যান নদী ভাঙন কবলিত এলাকায়। মেহেন্দিগঞ্জের যেসব এলাকাগুলোতে মেঘনা ও তার শাখা নদীর আগ্রাসী ঢেউ প্রতিনিয়ত ঘরবাড়ি গিলে খাচ্ছে, সেই সব এলাকায় তিনি দীর্ঘক্ষণ অবস্থান করেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন, দুঃখ কষ্ট শোনেন এবং চোখে মুখে বেসে ওঠা ক্ষোভ হতাশা উপলব্ধি করেন। এলাকাবাসী বলেন, আমাগো হিলাল ভাই উপলক্ষে আমাগো মসজিদ মাদ্রাসা এবং এই এলাকার ভাঙ্গল যে দূরায় এই যে আমাগো প্রত্যাশা, এটাই আমরা চাই এর কাছে, এটাই আমাদের দাবি। এই আর ওই ওই জায়গায় একটা মসজিদ ভাঙতে আছে নদীর পাড়ে, ওইটার জন্য কিছু সহযোগিতা যদি আমাদের হিলাল ভাই করে, জানি বালি এলাইতেছে এই এই করবে ইনশাল্লাহ। এই হ্যাঁ, ভবিষ্যতে নেতৃত্ব চাই যদি হে সোজা, যদি হে আমাকে ধানের শীষ লইয়া আসে, তা আমরা ইনশাল্লাহ সবাই হের পিছনে আমরা যাবাই ভাই। অ্যাডভোকেট হেলাল ভাইরে সবসময় আমরা চাই, কারণ আমরা আমাকে সুখে দুঃখে হে আমাকে পাশে থাকবে। আমাকে নদী ভাঙ্গলেও হে আমাকে অনেক সাহায্য করতে আছে, বস্তা বস্তা বিভিন্ন জায়গায় জায়গায় হারাইতে আছে। আমরা মসজিদ মাদ্রাসা দিয়ে অন্য অন্য আরো 21-22টা মসজিদ আমরা দিছি আমাকে সংস্থা দিয়া, আমরা আরো চেষ্টা করবো যে মসজিদ মাদ্রাসা দেওয়ানোর জন্য। এলাকাবাসী বলেন, নেতামন্ত্রীরা শুধু নির্বাচনের আগে আসে, পরে আর কেউ খোঁজ নেয় না। অ্যাডভোকেট হেলাল উদ্দিন তাদের উদ্দেশ্যে বলেন, আমি একজন রাজনীতিবিদ, আগে পরে সরকার পক্ষের একজন আইনজীবী। আমি বিশ্বাস করি দেশের প্রতিটি মানুষ রাষ্ট্রের সম্পদ। নদী ভাঙনে শুধু ঘরবাড়ি যায় না, মানুষের স্বপ্ন, স্মৃতি ও ভবিষ্যৎ বিলীন হয়ে যায়। আমি চেষ্টা করব এই ভাঙন রোধে সরকারি বেসরকারি পর্যায়ে যথাসম্ভব ব্যবস্থা নিতে। তিনি ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, নদীর গভীরতা মাপাজনিত ড্রেজিং এবং নদী ব্যবস্থাপনা পরিকল্পনা আরও আধুনিক করার উপর জোর দেন। এর পাশাপাশি স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন এবং এলাকাবাসীর দাবিগুলোর একটি তালিকা সংগ্রহ করেন। সফরের শেষ দিকে তিনি যান চাঁদপুরের কৃষক দলের স্থানীয় নেতা জাফর তালুকদারের বাড়িতে, যেটি সম্প্রতি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান, দুঃখ ভাগ করে নেন এবং ব্যক্তিগতভাবে সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই মানবতা, আর রাজনীতি যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে সেটি নীতি নয়, কৌশল মাত্র।
এ সময় এলাকার অনেক মানুষ ভিড় করে আসেন তাকে এক নজর দেখার জন্য। ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়ে। পরিবারের একজন সদস্য বলেন, সবাই শুধু দেখে যায়, কিন্তু আজ উনি আমাদের পাশে দাঁড়ালেন। এই কৃতজ্ঞতা আমরা কখনো ভুলব না। সফর শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাজনীতি আমার কাছে জনগণের সেবা করার মাধ্যম। দলমতের ঊর্ধ্ব উঠে আমি বিশ্বাস করি, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনের এই সফর প্রমাণ করেছে, রাজনীতি শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাস্তবতার মাটিতে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে হাসি কান্না ভাগ করে নিয়ে তবেই একজন নেতার আসল পরিচয় ফুটে ওঠে। তার এ সফর এলাকার জনগণের মাঝে এক নতুন আশার আলো। আমাদের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, বরিশাল।